গরমে রক্তের সংকটে ভোগা ব্লাড ব্যাংকগুলোর পাশে দাঁড়াতে তৃণমূল প্রাথমিক শিক্ষা সংসদ অনুষ্ঠিত রক্তদান শিবিরের রক্ত দিলেন 50-এর অধিক প্রাথমিক শিক্ষকের মধ্যে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত শূন্য, বিভিন্ন রোগী বিভিন্ন অপারেশনে পড়ে রয়েছে রক্ত না থাকার জন্য, তাই একটা উদ্যোগ নেওয়া হলো। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদিয়া জেলা শাখার উদ্যোগে কৃষ্ণনগরের রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষায়তনে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির, কৃষি কর্মাধ্যক্ষ সিরাজ শেখ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্যে যেখানে যোগ্য অযোগ্যদের নিয়োগ পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে, এই বিতর্কের আবহে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সংগঠনের উদ্যোগে এই গরমে তীব্র রক্তের অভাবে ভোগা ব্লাড ব্যাংকের স্বার্থে রক্তদান শিবিরের আয়োজন করে এক দৃষ্টান্ত স্থাপন করল প্রাথমিক শিক্ষকেরা। অনুষ্ঠানে এসে বিশিষ্ট অতিথিরা এক বাক্যে তা মেনে নিয়ে প্রশস্তি করলেন। প্রাথমিক শিক্ষা সংগঠনের নদিয়া উত্তর জেলা ইউনিটের সভাপতি সন্তোষ মোদক সাংবাদিকদের জানালেন, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রক্তের অভাবে অনেককে চিকিৎসা পরিষেবা দেওয়া যাচ্ছে না, সেই কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে 50-এর অধিক শিক্ষক রক্তদান করেছেন এবং আমরা পরবর্তীতে এই গরমে ডিউটিরত ট্রাফিক পুলিশদের জন্য কিছু করার কথা ভাবছি। রহস্যটা কিছু করার মানে উদ্যোগ আছে আমার, যে কিছু নতুন কিছু করতে হবে। এই যে গরম, এই গরমের মধ্যে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত শূন্য, বিভিন্ন রোগী বিভিন্ন অপারেশনে পড়ে রয়েছে রক্ত না থাকার জন্য, তাই একটা উদ্যোগ নেওয়া হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। নদিয়া জেলার শিক্ষক সংগঠনের উদ্যোগে একটা রক্তদান শিবির করব। এখানে আমরা আজকে ভেবেছিলাম যে 50 জনের রক্ত নেওয়া হবে, কিন্তু এখন যা দেখছি 50 জনের ওপরে আছে। সবাই শিক্ষক শিক্ষিকা, সবাই শিক্ষক শিক্ষিকা, এবং আমার বার্তা ছিল সর্বস্তরের মানুষও আসতে পারে, যে কোনো মানুষ আসুক, তাতে কোনো অসুবিধা নেই। তবে এখানে মেনলি শিক্ষক শিক্ষিকাদেরই প্রোগ্রাম এইটা। আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তীতে অন্য কি পরিকল্পনা? পরবর্তীতে আমার একটা পরিকল্পনা আছে, যেটা হচ্ছে এই গরমের জন্য বিভিন্ন আমি দেখি ট্রাফিক সাহেবরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ নির্দেশ করে, তাদের একটা জলের ব্যবস্থা, এটা আমার ইচ্ছা আছে যাদের আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে জলের ব্যবস্থা কিংবা বৃক্ষরোপণ, শিক্ষকদের নিয়ে একটা কর্মশালা, এগুলো আমাদের সংগঠনের পক্ষ থেকে করার ইচ্ছা আছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তারান্নম সুলতান আমির প্রাথমিক শিক্ষকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের এই সার্বিক প্রয়াসে পাশে থাকার কথাও তিনি জানিয়েছেন। মানে আজকে প্রাথমিক শিক্ষা সংসদের যে উদ্যোগটাকে কিভাবে দেখছেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে যেখানে বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা দেখি রক্তের এই সময় একটা ঘাটতি থাকে। আমি প্রথমেই সাধুবাদ জানাই কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার প্রাইমারি শিক্ষা সেলের যারা কর্মকর্তা আছেন, সভাপতি সহ, যে এই সময় উদ্যোগটা নিয়েছেন। এবং সব থেকে যেটা ভালো লাগছে, এখানে এসে দেখি প্রচুর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাইমারি শিক্ষা আমাদের সভাপতি এখানে এসছেন, আমাদের মাধ্যমিক শিক্ষা সভাপতি এসছেন, বিভিন্ন সাংগঠনিক প্রধান এসছেন। আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।